ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হোয়াটসঅ্যাপে ফোনও করে জানাতে পারো, হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। এবার আজকে আমি রায়ন মার্টিন প্রশ্ন বিচিত্রার নবম শ্রেণীর অঙ্কের সমাধান দেব। বালুরঘাট হাই স্কুলের প্রশ্ন। এর আগের স্কুলের প্রশ্নের সমাধান আগের ভিডিওতে দেওয়া আছে। যারা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। আর চ্যানেলটিকে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি নির্বাচন করে P/Q কে মূলদ সংখ্যা বলা হবে যদি P ও Q মৌলিক সংখ্যা হয়। P ও Q উভয়ই কেবলমাত্র ধনাত্মক সংখ্যা, P এবং পরস্পর মৌলিক সংখ্যা। এবার এখানে মূলদ সংখ্যা বলা হয়, আমরা জানি P এবং Q যে কোনো পূর্ণ সংখ্যা হয়। আর কি হয়, কিউ এর মান নট ইকুয়াল টু 0। এবার সেই নট ইকুয়াল টু 0টা নেই উল্লেখ, তো সেই জন্য এখানে কোনোটি হবে না অপশন। এখানে পি এবং কিউ কি হয়, পূর্ণ সংখ্যা হয়। আর কি হয়, এই যে এরকম আর কি, P/Q যদি কি হয়, মূলত হবে যখন পি ও কিউ কি হয়, পূর্ণ সংখ্যা হবে। আর কি হবে, আর কিউ নট ইকুয়াল টু 0 হবে। যদি এরকম হয় তাহলেই P/Q কে আমরা মূলত সংখ্যা বলি। কিন্তু এখানে দেখো যে অপশনগুলো দেওয়া আছে সেখানে এই শর্তটা নেই, তো সেই জন্য এটার উত্তর হবে কোনোটি নয়। এটা নাম্বার ডিটা হবে, কোনোটি নয়। এরপরের অঙ্কটা, এই অঙ্কটা করতে হবে 256 টু দি পাওয়ার 0.16 ইন্টু 256 টু দি পাওয়ার 0.09। এখানে সমাধান করে দেখো কি আসে। নম্বর 2 নম্বর, 256 টু দি পাওয়ার 0.16 ইন্টু 256 টু দি পাওয়ার 0.09। এখানে দুটো সংখ্যা একই থাকার জন্য আমরা এবং গুণ থাকার জন্য যে কোনো একটা লিখবো। দুটো সংখ্যা একই বলতে 256, তাহলে 256 এইখানে লিখলাম, আর উপরে পাওয়ার দুটো যোগ করে দিলাম। উপরে 0.16 প্লাস 0.09। এই যে এরকম এইটা আর এইটা যোগ করে দিলাম, তাহলে এখানে 0.16 আর 0.09 যোগ করে কত হয় দেখি। দেখো 1.16.09, এটা যোগ করবো। 9 আর 6 কত, 15, 5 হাতে 1, 1 আর 0 1, আর 1 যোগ করলে 2 পয়েন্ট, তাহলে কত হলো এখানে 0.025 হলো। তাহলে এখানে 25 জায়গায় আচ্ছা, এখানে আবার 256কে আবার ভাঙাচ্ছি। 256 2 দিয়ে ভাগ করবো, কত 12 × 24 আর 8 × 16, 128 যোগনে কত 256। 2 দিয়ে 6 যোগনে 12, 4 যোগনে 8, 2 দিয়ে 3 যোগনে 6, 2 যোগনে 4, 2 দিয়ে 16 যোগনে 32, 2 দিয়ে 8 যোগনে 16, আবার 2 দিয়ে 4 যোগনে 8, আবার 2 দিয়ে 2 যোগনে 4, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা 2 হলো। তাহলে এখানে আমি 256 জায়গায় লিখবো 2 টু দি পাওয়ার 8, তার টু দি পাওয়ার কত, এখানে আমরা কত পেলাম, এখানে 0.25। এবার কি করব, এবার 8-এর সঙ্গে 0.25 গুণ করে দেবো। তাহলে 8 ইন্টু 0.25 গুণ করবো। 0.25 গুণ করলে 8 25 কত হয়, 200 আমরা জানি। তাহলে 8 25 200 হয়। কিন্তু এবার এখানে যেহেতু 2 ঘর পরে পয়েন্ট, তাহলে এখান থেকে 1 ঘর 2 ঘর, তাহলে কত এখানে আমার 2 হলো। তাহলে কি 2 টু দি পাওয়ার 2। এবার 2 টু দি পাওয়ার 2 মানে 2 2 4, তাহলে 4 উত্তর। তাহলে অপশন নম্বর এ।
এটা উত্তর লিখে দেবে। এবার এরপরের যে অঙ্কটা আছে 2x + 3y সমান 28, তারপর 2x + 3y সমান কত 24। সমীকরণ দ্বয়ের হচ্ছে এই নম্বর অপশন হচ্ছে সাধারণ সমাধানযোগ্য এবং একটি সমাধান থাকবে। বি নম্বরে হচ্ছে সাধারণ সমাধানযোগ্য ও অসংখ্য সমাধান থাকবে, আর হচ্ছে নাম্বার সিতে সাধারণ সমাধানযোগ্য নয় এবং কোনোটি নয়। কোনটা হবে উত্তর? তাহলে হচ্ছে আমাকে আগে সমীকরণ দুটো লিখে নিতে হবে। নম্বর 3 নম্বর সমীকরণ দুটো আগে লিখছি। কত 2x + 3y সমান 28, আর এখানে কত 2x + 3y সমান কত 24। আচ্ছা, এখানে এটিকে আমি হচ্ছে যদি হচ্ছে এটিকে a1x + b1y সমান c1 যদি বলি, এবং এটিকে যদি আমি এইভাবে যদি কম্পেয়ার করি a2x + b2y সমান c2x, যদি এইভাবে কম্পেয়ার করি তাহলে এখানে হচ্ছে a1/a2 দিলে কত আসবে? তাহলে a1/a2 এখানে কত আসলো? হচ্ছে a1/a2 মানে হচ্ছে 2/2, আর এখানে b1/b2 আর b1/b2 এখানে কত 3/3, আর c1/c2 সমান কত আছে সেখানে? c1/c2 হচ্ছে 28/24। এখানে দেখো যদি হচ্ছে এখানে মানটা কত পেলাম? 2 দিয়ে কাটলাম, এখানে 3 দিনে কাটলাম, তাহলে এখানে আমি হচ্ছে এখানে কত পেলাম? 1, এখানে কত পেলাম? 1, কিন্তু এখানে এটা এইভাবেই থাকছে। যদি কাটাটি করা তাহলে 2 দিয়ে 14 দোকানে 28, 12 দোকানে 24, আবার হচ্ছে 2 দিয়ে 7 দোকানে 14, এবার 6 দোকানে 12, কত আসলো? তাহলে এখানে 7/6। তো তাহলে এখানে আমরা a1/a2 সমান হচ্ছে কি হলো? b1/b2 নট ইকাল টু, এটার মান হচ্ছে এটার মানও 1 আসলো, এটার মানও 1 আসলো, কিন্তু এটা হচ্ছে নট ইকাল টু কার সঙ্গে সমান? 7/6। তাহলে এরকম যদি থাকে আগে, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে সাধারণ সমাধানযোগ্য নয়। এটা একটু মনে রাখতে হবে, সাধারণ সমাধানযোগ্য নয়। বাস, এটার হচ্ছে অপশন নম্বর সি হয়ে গেল। এরপরে নম্বর ডি, এরপরে নম্বর 4 ক্ষেত্রে কী বলা আছে? x⁴ - y⁴ বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক বলা আছে কি? x + y। যখন এইটার উৎপাদক হচ্ছে এর উৎপাদক x + y হলে কি হবে? এই যে এর উত্তর যদি x + y হয় তাহলে অবশ্যই কিন্তু এটাকে কি হতে হবে? যুগ্ম n এর মান হচ্ছে একটি যুগ্ম ধনাত্মক পূর্ণসংখ্যা হতে হবে, না হলে কিন্তু হবে না। তো তাহলে এটার অপশন তাহলে কি হচ্ছে আসছে? তাহলে n এর মান হচ্ছে যুগ্ম। তোমরা এখানে n এর মান যুগ্ম প্রমাণ যুগ্ম দিয়ে তোমরা করতে পারো। এখানে মনে করো n এর মান যুগ্ম, তাহলে n এর মান যদি হয় আর 2 হয় তাহলে x² - y², তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সূত্র দিতে পারবো x + y² - b² a + b × a - b। এই যে এখানে এটা হচ্ছে কী করলাম? এটা হচ্ছে কমন, এটা হচ্ছে x + yটা কি নিতে পারলাম? এখানে হচ্ছে লিখতে পারলাম গুণ আকারে এখানে রাখতে পেলাম এখানে। তো এটাকেই হচ্ছে একটা উৎপাদক যদি বলি, তাহলে আরেকটা উৎপাদক এটা হচ্ছে। তার মানে হচ্ছে এখানে n এর মান হচ্ছে 2 যদি হয়, 2টা কি একটু যুগ্ম, তো সেই জন্য এটার অপশনটা কি হলো? এটার অপশনটা হচ্ছে নাম্বার বি। এবার এরপরে যদি সামান্তরিকের একটি কোণ তার সংলগ্ন 2/3 হয় তবে সামান্তরিকের ক্ষুদ্রতম কোণটি কত? এটার জন্য ছবি আঁকবে। নম্বর 5, এটার জন্য ধরো এই হচ্ছে একটা সামান্তরিক, ধরো এই হচ্ছে একটা সামান্তরিক। এবার এখানে বলছে একটা কোণ যদি কি হয়? একটা কোণ অপর কোণের 2/3। একটা কোণ আমি যদি এটাকে যদি x ধরি তাহলে এটা অবশ্যই কী হবে? x গুণন হচ্ছে 2/3,
এবার এটা হচ্ছে x ডিগ্রি যদি বলি, এটা হচ্ছে x ডিগ্রি গুণন 2/3। এবার তাহলে এই দুটো কোণের সমষ্টি কিন্তু আবার হচ্ছে 180 ডিগ্রি হবে। তো তাহলে এবার x ডিগ্রি প্লাস হচ্ছে x ডিগ্রি গুণন হচ্ছে 2/3, এই যে এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে কত হবে, 180 ডিগ্রি লিখে দিতে হবে। এখানে হচ্ছে লসাগু করবো, একবারে 3 এক্স এর নিচে একটা x ডিগ্রি নিচে একটা 1 ধরে, তাহলে 3 দিয়ে এদিকে গুণ হবে x ডিগ্রি মানে 3x ডিগ্রি প্লাস হচ্ছে 2 গুণন x ডিগ্রি, তাহলে 2x ডিগ্রি সমান কত, 180 ডিগ্রি। এখান থেকে হচ্ছে 3টা x আর হচ্ছে 2টা x 5টা x ডিগ্রি সমান 3 180 ডিগ্রি। এখানে 5x ডিগ্রি সমান কত, 180-এর সঙ্গে 3 গুণ হবে, তাহলে 180 গুণন 3 রাখলাম। এখান থেকে হচ্ছে x ডিগ্রি সমান কী হবে, তাহলে 5 দিয়ে ভাগ হবে, তাহলে 180 ডিগ্রি গুণন হচ্ছে 3। এখানে গুণ করবো 5 দিয়ে, 5 হচ্ছে 3 5 15, 18 থেকে 15 বাদ দিলে 3 3 আর 0 30, 3 6 18, তাহলে কত হলো, এক্স এর মান কত পেলাম, 36 গুণন 3, তাহলে 3 6 18 আর হাতে 1, 3 3 9 আর 1 10, 100 কত পেলাম, 8 ডিগ্রি পেলাম। তাহলে সুতরাং x ডিগ্রি সমান কত, 108 ডিগ্রি। আমাকে কী বের করতে বলছে, ক্ষুদ্রতম কোণটা। তো তাহলে সুতরাং তাহলে কী লিখবো, x ডিগ্রি গুণন হচ্ছে 2/3, মানে এটাকে যখন দুই দিকে যখন হচ্ছে 2/3 গুণ করবো তখন এরকম আসবে 108 ডিগ্রি গুণন হচ্ছে 2/3। এখানে হচ্ছে কাটাকাটি 3 3 9, এখানে হচ্ছে কত হবে, 10-এর থেকে 9 গেলে পরে কত, 1 থাকবে 1 আর 8 18, তাহলে হচ্ছে 3 6 18, তাহলে এখানে 36 গুণন 2 72 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে উত্তর লিখে দেবে অপশন নাম্বার কি, বি। এখানে অপশন নাম্বার বি মানে 72 ডিগ্রি হয়ে গেলো। এবার একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে হচ্ছে 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিকের দূরত্ব যদি কত হয় 7 একক হয়, তাহলে বিন্দুটি কোন পদে অবস্থিত সেটা বের করতে হবে। এখানে বিন্দুটি হচ্ছে দ্বিতীয় পদে অবস্থিত হবে। দেখো একটু, ছয়ের ধরো এই হচ্ছে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এদিকে গেলে পরে আমরা জানি এটা হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এবার যে বিন্দুটার কথা বলেছে, তো এই বিন্দুটা এক্স অক্ষের কোন দিকে, ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের থেকে দূরত্ব হচ্ছে 5। এবার এখানে এই যে এক্স অক্ষটা ধনাত্মক দিক, এই এক্স অক্ষের ধনাত্মক উপরে আর এদিকে হচ্ছে নিচের দিকে হচ্ছে মানে ঋণাত্মক দিক। তাহলে এখান থেকে মনে করো এইটুকু মনে করো 5 হলো, এখানে এটুকু 5। আবার ওয়াই অক্ষের মানে ঋণাত্মক দিক, এটা ওয়াই অক্ষ তার মানে ঋণাত্মক দিক এদিকে, তাহলে এখানে মনে করো এটা ছিল হচ্ছে কত 2, এটা ছিল হচ্ছে 5 আর এটা হচ্ছে কী হবে মাইনাস, আর এটা হচ্ছে -5 হবে, আর এখানে কত 7। এই যে বিন্দুটা নিলাম, এই বিন্দুটা তাহলে কী হবে, এই বিন্দুটা কোন পাদে, এটা প্রথম পাদ দ্বিতীয় পাদ, তাহলে এখানে হচ্ছে এই বিন্দুটা দ্বিতীয় পাদে অবস্থিত, এটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত হবে। এরপরে অঙ্ক 2-এর 1 নাম্বার √5 সংখ্যা রেখা স্থাপন করো। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি এর আগের অঙ্কটা করেছি, তো তোমরা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অঙ্কটা করে নেবে। সেখান থেকে অঙ্কটা হচ্ছে 1.2-এর নাম্বার 4 নাম্বার আমি একটু তবে এখানে লিখছি। √5-এর জন্য হচ্ছে 2-এর 4, কোষে দেখি 1.2-এর কোশ্চেন নাম্বার 4 এখানে পেয়ে যাবে। আর কি যে টাইপ করবে কি যে এখানে হচ্ছে ম্যাথ বাই প্রাণনাথ দাস,
ম্যাথ বাই প্রাণনাথ দাস, PRAN প্রাণনাথ দাস। ইউটিউবে সার্চ করে প্রাণনাথ দাস। এবার সেখানে ম্যাথ বাই প্রাণনাথ দাস লিখবে। লেখার পর হচ্ছে কী করবে, মানে ক্লাস 9 ম্যাথ, ক্লাস 9 ম্যাথ বসে দেখি 1.2 এইটুকু সার্চ করলেই দেখবে পেয়ে যাবে, সেখানে নাম্বার 4 নম্বর অঙ্কটা পেয়ে যাবে। তাহলে যেখানে হচ্ছে √5 সুন্দর করে আছে বলা আছে, তোমরা একটু দেখে নেবে। এরপরে নাম্বার 2 নম্বর অঙ্কটা 5 টু দি পাওয়ার x মানে প্লাস 0.01 তার স্কোয়ার। এই যে অঙ্কটা আছে -5 স্কোয়ার -0.01 তার হোল স্কোয়ার সমান 5x হলে পরে x এর মান বের করতে বলছে 2/1। এখানে আমি 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস কত 5 স্কোয়ার মাইনাস কি হচ্ছে এখানে 0.01 তার স্কোয়ার সমান 5 টু দি পাওয়ার x হলে পরে x এর মানটা বের করতে বলেছে। এখানে একটু অঙ্কটা একটু ডিস্টার্ব আছে। 5 টু দি পাওয়ার এখানে হচ্ছে পরেরটা 5 টু দি 5 হবে, নাহলে অঙ্কটা করা যাবে না। অঙ্কটা আবার বলছি 5 টু দি পাওয়ার 5 মানে প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার সমান 5x হলে পরে অঙ্কটা তাহলে করবে। এবার এখানে একটা অঙ্কটা আমরা একটা সূত্র দিয়ে করবো, AB 4AB সূত্র দিয়ে অঙ্কটা করবো। 4AB সূত্রটা আমি এখানে একটু লিখছি। 4AB সমান সমান A প্লাস B হোল স্কোয়ার মাইনাস A মাইনাস B তার হোল স্কোয়ার। এটা হচ্ছে মানে 4AB সূত্র। এই অঙ্কটা করতে গেলে এই সূত্রটা আমাদের লাগবে। তো তাহলে এখানে এ হচ্ছে 5 টু দি পাওয়ার 5 আর হচ্ছে বি কত হচ্ছে 0.01। তাহলে A প্লাস B A মাইনাস B। তাহলে এখানে এই যে অঙ্কটা আছে এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার। তো তাহলে এবার কী লিখবো 4AB। তাহলে 4 কত A হচ্ছে 5 টু দি পাওয়ার 5 আর মানে B কত B হচ্ছে 0.01 এটা লিখবো। এটা সমান সমান তাহলে কী আসছে যে এটা সমান সমান এই যে এটা 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x লিখলাম। তাহলে এখানে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু এই যে 0.01 এটা লিখলাম, আবার লিখলাম পয়েন্টের জন্য 1 ঘর 2 ঘর 2 শূন্য সমান সমান 5 টু দি পাওয়ার x। এবার এখানে কাটাকাটি 4 দেওয়া হচ্ছে 100কে 4 25 100। তাহলে এখানে কত থাকছে, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 5 ইন্টু হচ্ছে মানে 1/25 সমান সমান 5 টু দি পাওয়ার x। তাহলে 5 টু দি পাওয়ার 5 ইন্টু 25কে লিখবো 5 স্কোয়ার সমান সমান 5 টু দি পাওয়ার x। এবার মানে 5 স্কোয়ারটা উপরে নিয়ে চলে যাব, তাহলে উপরে নিয়ে গেলে পরে পাওয়ারের সামনে কী হবে মাইনাস হবে। তাহলে 5 টু দি পাওয়ার তাহলে -2 সমান সমান 5 টু দি পাওয়ার x। এখানে 5 টু দি পাওয়ার এই 5 দুটো 5-এর বদলে একটা 5 লিখবো আর হচ্ছে উপরে পাওয়ারগুলো বিয়োগ করে দেবো 5 টু দি পাওয়ার x। তাহলে এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার হচ্ছে 5 বিয়োগ 2 3 সমান সমান হচ্ছে 5 টু দি পাওয়ার x। এবার দেখো এখানে 5 টু দি পাওয়ার 3 5 টু দি পাওয়ার x। তাহলে এখানে নিচে সমান আছে, তাহলে উপরে সমান হবে। সুতরাং এখান থেকে কী লিখবো 3 সমান সমান x, দ্যাট ইজ x সমান সমান 3। তাহলে এটা হচ্ছে উত্তর লিখে দিই, বাস হয়ে যাবে। এবার এরপরে নাম্বার 3 নম্বর অঙ্কটা পি এর কোন মানের জন্য এত এত এর একটি মাত্র সমাধান থাকবে। এখানে হচ্ছে আগে হচ্ছে সমীকরণ দুটো লিখে নেবে, সমীকরণ দুটো লিখে নিয়ে তারপরে অঙ্কটা করবে।
আর সমীকরণ দুটো কি আছে, সমীকরণ দুটো আছে 3x মাইনাস 4y। নম্বর 3 নম্বর হচ্ছে 3x মাইনাস হচ্ছে 4y সমান সমান 1, এটাকে 1 নম্বর দিলাম। আর হচ্ছে 9x প্লাস পি ওয়াই সমান সমান কত 2 দিলাম। এদের কি বলেছে, একটি মাত্র সমাধান থাকবে। এবার একটি মাত্র সমাধান যখন থাকবে তখন কিন্তু কি হবে, আমাদের হচ্ছে এইটা বাই এটা, অর্থাৎ এক্সের 1 নং সমীকরণ এক্সের সহগ বাই 2 নং সমীকরণের এক্সের সহগ, সেটা কিন্তু মানে সেটার সঙ্গে সমান সমান হবে 1 নং সমীকরণে ওয়াইয়ের সহগ আর 2 নং সমীকরণে ওয়াইয়ের সহগ সমান সমান হবে। এবার এইটাই হচ্ছে কন্ডিশন। আর তার সঙ্গে নট ইকুয়াল টু কী হবে, এখানে এইটা বাই এই যে 1 নং সমীকরণের এইটাকে বলে সি যুক্ত কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা বাই এটা যদি কি হয় সমান যদি না হয় তাহলে আমরা কি করব, আমরা এখানে এদের বা কি করব, সমীকরণ দুটি একটি মতো সমাধান থাকবে যখন সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে, একটি সমাধান থাকবে যখন আমরা কি লিখবো, যখন এই যে 3/9 সমান সমান কী হবে, এখানে মাইনাস আছে, মাইনাসটা লিখতে হবে, -4 কত পি হবে। তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল টু কী হবে, নট ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এদের মান স্পষ্ট 3/9 মানে কত 1/3, তাহলে স্পষ্ট এই মানটা কত হচ্ছে না 1/2 যখন হবে না তখন। তাহলে আমরা এই দুটো নিব, এই দুটো পার্ট নিয়ে অঙ্কটা করবো। তাহলে 3/, সুতরাং 3/9 সমান সমান হচ্ছে -4/p। এখান থেকে আমাদের পি এর মান বের করতে বলছে, 3 দিয়ে এখানে কাটাকাটি করবো, 3 থেকে 9 উপরে 1 দিলে আমরা কত পেলাম 1/3 সমান সমান কত -4/p। এদিকে মানে বর্জন করবো, এই যে এটা পি গুণন 1p সমান সমান 3 গুণন হচ্ছে 4, 3 4 12 -12। তাহলে আমরা পি এর মান কত পেলাম -12, এটা লিখবে। এরপরে নম্বর 4 নম্বরটা, 4 নম্বর অঙ্কটা বলা যায় একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি এবং 28 সেমি হলে পরে, এই যে নম্বর 4, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 24 সেমি আর 28 সেমি হলে পরে প্রতিটি বাহুর দৈর্ঘ্যটা কত হবে। এখানে রম্বসটার আগে ছবি এঁকে নেবে। ধরো এই হচ্ছে একটা রম্বস, তো এই রম্বসের ABCD, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, ABCD। আর এই রম্বসের AC এবং হচ্ছে ডিবি হচ্ছে কর্ণ, এই কর্ণদ্বয় পরস্পরকে কি ও বিন্দুতে ছেদ করে, ধরলাম আর কি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তো তাহলে আমাকে কি বের করতে বলছে, রম্বসটার হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, যেখানে হচ্ছে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বলছে কত, আমি ধরলাম এসিটা ধরলাম হচ্ছে 24 ধরলাম, আর বিডিটাকে ধরলাম 18। তো তাহলে সেখান থেকে আমাদের যে ABটা বের করতে হবে, BCটা বের করতে হবে এবং CDটা বের করতে হবে, DAটা বের করতে হবে, এগুলো সবগুলো সমান হবে। তো তাহলে এখানে লিখব, ধরি ABCD রম্বসের কর্ণ, ABCD রম্বসের কর্ণ AC সমান সমান কত 24 সেমি আর হচ্ছে BD সমান সমান 18 সেমি। এবার যখন এই হবে, আবার আমরা জানি আবার রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা একটু লিখতে হবে, সমদ্বিখণ্ডিত করে।
এবার যখনই সামুদ্রিক সমকোণে সামুদ্রিক খণ্ড করে, তাহলে এবার যেহেতু হচ্ছে ও বিন্দুতে হচ্ছে কী করে ছেদ করে, এই যে এসিটা আর হচ্ছে বিডিটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করে, তাহলে এবার যখন ও বিন্দু ছেদ করে তাহলে এখান থেকে এ ও সমান সমান কী হবে, সুতরাং এ ও সমান সমান ওসি সমান সমান, অর্থাৎ এ ওর মান যা হবে ওসির মান তাই হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে 24/2 মানে অর্থাৎ 12 দুগুণে 24, তাহলে কত হচ্ছে 12 সেমি। বাস এটা হয়ে গেল। এবং কী হবে, এবং বিওটা কী হবে, এবং বিওটা এবং কী হবে মানে এখান থেকে এটা বিও আবার পাও দিয়ে, এবং বিও সমান সমান ওডি কী হবে 18/2, 18/2 মানে হচ্ছে 9 × 18 9, তাহলে কত পাইলাম, তাহলে 9 সেমি। তাহলে আমরা এখানে বিওটা আমাদের হচ্ছে এই বাহুটা কিন্তু বের করতে হবে, এই বাহুটা বা যে কোনো এই বাহুটা বা এই বাহুটা বা এই বাহুটা। তো এবার আমি এইটুকু কী পেলাম, এইটুকু পেলাম হচ্ছে 12, আর এইটুকু কী পেলাম, এইটুকু পেলাম 9। এবার যেহেতু এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, সমকোণে সামুদ্রিক খণ্ড করে, তাহলে আমাদের এই বাহুটাকে, এটা 90 ডিগ্রি হলে এটার উল্টো দিকে বাহুটা কী হবে, অতিভুজ হবে। এবার তাহলে এই যে ত্রিভুজটা ও এ বি, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বলবো, সমকোণী ত্রিভুজের এবার হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ, ও বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়ার জন্য এই বিটাকে আমরা কি অতিভুজ বলবো, তাহলে অতিভুজটা বের করলে হয়ে যাবে। এখন অতিভুজের হচ্ছে পিথাগোরাসে আমরা অতিভুজটার দৈর্ঘ্য বের করবো, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখবো। তাহলে সুতরাং পিথাগোরাসের সূত্র, সুতরাং ও এ বি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে পাই, তাহলে কীভাবে, এ বি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ বি স্কোয়ারের মানটা আমরা পেয়ে যাবো। তাহলে ও এটা কত পাইলাম, ও এটা হচ্ছে 12 স্কোয়ার, আর ও বিটা কত পেলে 9 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ বি স্কোয়ার, 12 12 কত 144 যোগ হচ্ছে 9 9 81, তাহলে এখানে কত হচ্ছে 4 আর 1 5, আর এখানে 8 8 আর 4 8 4 12 2 হাতে 1 1 আর 1 2 225, তাহলে এ বি ইকুয়াল কত আসছে, এ বি স্কোয়ার 225, তাহলে এখান থেকে এ বি সমান সমান কী হবে √225, অর্থাৎ স্কোয়ার চলে গেলে রুট হয়, তাহলে 225 মানে 15, তাহলে এখানে আমরা কী পাইলাম, তাহলে এ বি সমান সমান হচ্ছে 15 সেমি। তো তাহলে হচ্ছে এ বির মানটা হচ্ছে 15 সেমি। বাস হয়ে গেলো, খুব সুন্দর করে উত্তর লিখে দিবে যে রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। বাস এটা লিখলে হয়ে যাবে, রম্বসের মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি, এটা লিখলে হয়ে যাবে। এরপর অঙ্কটা নাম্বার 5 নম্বর অঙ্কটা বলছে কে এর মান কত হলে 3x - 2, এটা হচ্ছে এই যে আছে আর কি একটা সংখ্যামালা 15x² - kx - 14 এর একটি উৎপাদক হবে। যখন এরকম অঙ্ক থাকবে তখন কি করবে, তখন কে এর মান, এটা আমরা আগে ধরবো fx সমান সমান ধরলাম হচ্ছে কি 15x² - kx - 14, এখন হচ্ছে এক নং এর কি লিখবো 3x - 2 একটি উৎপাদক হলে কী হবে, তাহলে 3x - 2 সমান সমান 0 হবে। এখান থেকে আমরা হচ্ছে x এর মানটা বের করবো, তাহলে 3x সমান সমান -2টা ওই পাশে যাবে, ডান দিকে যাবে, মানে +2 হবে। এখান থেকে x ইকুয়াল কী হবে 2/3। এবার তাহলে সুতরাং তাহলে কী করবো, সুতরাং এই যে 1 নং সমীকরণে x এর জায়গায় 2/3 বসাবো। 1 নং
সমীকরণে x সমান সমান 2/3 বসাই। তাহলে এখানে f অফ 2/3, এখানে কত 15 গুণন 2/3 তার হোল স্কোয়ার মাইনাস কত এখানে হচ্ছে k গুণন 2/3 মাইনাস 14, এটা আসলো। তার এখানে 15 গুণন 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9 মাইনাস হচ্ছে এবার হচ্ছে k গুণন 2k/3 মাইনাস 14। এখানে একটু কাটাটি করবো, 15 আর 9কে 15কে 3 দিয়ে 3 বছর 15, 9কে 3 দিয়ে 3 থেকে 9, এখানে কত হচ্ছে 4 বছর 20/3 আর এখানে কত হলো 2k/3 মাইনাস 14। এখান থেকে লসাগু করব, এই যে এই 3 আর এখানে একটা 1 ধরবো, তাহলে এদের লসাগু 3 হবে, উপরে 20 হবে মাইনাস হচ্ছে 2k, এখানে মাইনাস কত 3 14 42, এখানে কত 3, তাহলে হচ্ছে মাইনাস 2k তো থাকলো, এখানে মাইনাস হচ্ছে 42 হচ্ছে 20 গেলে পরে কত হবে 22 থাকবে। তাহলে এটা কি আসলে, তাহলে সবগুলো হচ্ছে f অফ 2/3 f অফ 2/3 f অফ 2/3 f অফ 2/3, এটা সবগুলো বা লিখবে, বা 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 তো তাহলে আমরা হচ্ছে f অফ হচ্ছে 2/3 মানটা পেলাম। এখন কি হবে, এই মানটা কিন্তু শূন্য হবে যদি হচ্ছে 3x - 2 যদি একটি উৎপাদক হয়, তাহলে f অফ হচ্ছে এইটার মানটা শূন্য হবে। তাহলে সুতরাং আমরা পাই কি হচ্ছে -2k - 2 × 2/3 = 0। এখান থেকে আমরা কি করব, 2k - 2k সমান মাইনাস হচ্ছে 22 সমান 0, মানে 3-এর সঙ্গে 0 গুণ করলে 0। তাহলে এখান থেকে -2k সমান কত আসছে, তাহলে মানে -22টা ওই দিকে গেলে পরে মানে +22 হবে। তাহলে এখান থেকে k সমান হচ্ছে কী হবে 22, এখানে হচ্ছে -2 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 11 × 2 = 22। তাহলে এখানে কত পেলাম, k = হচ্ছে -11, এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা এর আগেতেও আছে। আচ্ছা, এর পরের অঙ্কটা 3x = a + b + c হলে পরে এই যে এর মানটা কত হবে বের করতে বলছে। আমরা এখানে যেটা আছে সেটা লিখে নেব আগে, কন্ডিশনটা যেটা আছে নাম্বার 6, 3x = a + b + c। 3xকে আমি কী লিখবো, x + x লিখলাম, a + b + c। তাহলে এটাকে এদিকে নিয়ে আসবো, x - a প্লাস আবার x - b প্লাস x - c, এরকম লিখবো। তো তাহলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, এরকম করে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এটা তো এটা এরকম থাকলো। এবার আমি এখানে ধরবো, x - a কে ধরি, x - a = p ধরলাম। অঙ্কটা করার সুবিধাতে যোগ করতে হবে, x - b = q আর x - c = r। তাহলে এইরকম যখন ধরবো, তাহলে সুতরাং x - c জায়গায় p বসাবো, সুতরাং p প্লাস এখানে হচ্ছে x - b জায়গায় q প্লাস হচ্ছে x - c জায়গায় r = 0। এখন আবার আমরা একটা সূত্র জানি, আবার কি জানি, a³ + b³ + c³ - 3abc, এরকম একটা সূত্র এর আগে হচ্ছে করানো হচ্ছে। কি হচ্ছে, a + b + c ইন্টু, তাহলে কী বলো, ইন্টু হচ্ছে ইন্টু এখানে আমরা এখানে এ বি সি না লিখে পি কিউ আরটা লিখি, মানে পি কিউ প্লাস কিউ কিউব মানে প্লাস আর কিউব, এটা হচ্ছে পি কিউ
আচ্ছা আমি এটা একটু মানে ফ্রেশ করে লিখছি। তাহলে পি কিউব প্লাস কিউ কিউব মানে প্লাস আর কিউব মাইনাস 3 PQ আর, এটা বলো কী হবে? এটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর ফার্স্ট ব্র্যাকেটে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস কী হবে পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি। এটা এখন দেখো এখানে পি প্লাস কিউ প্লাস আর, এই যে পি প্লাস কিউ প্লাস আর সমান সমান শূন্য আছে, তাহলে এখানে শূন্য গুণন এটা লিখে দেবে। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি তো তাহলে এখানে এই মানটা শূন্য আসলো, তাহলে এখানে এটার মান আসলো শূন্য। তো তাহলে এখানে এবার হচ্ছে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস 3 PQ আর। এবার এখানে আমি কী করবো, মানে পি এর জায়গায় মানটা বসাবো। পি এর জায়গায় আমরা কাকে ধরেছি? পি এর জায়গায় হচ্ছে এক্স মাইনাস এ তার কিউব মানে প্লাস হচ্ছে কিউ এর জায়গায় এক্স মাইনাস বি তার কিউব, তারপরে মানে প্লাস আর এর জায়গায় কি এক্স মাইনাস সি তার কিউব মানে প্লাস মাইনাস, এখানে মাইনাস কী হবে মাইনাস 3 পি এর জায়গায় এক্স মাইনাস এ, কিউ এর জায়গায় এক্স মাইনাস বি আর এর জায়গায় এক্স মাইনাস সি সমান সমান। এখানে তো কী ছিল? এই শূন্য কোনো, এটা মানে শূন্যই। তাহলে আমাদের এই যে এটার মান বের করতে বলছিল, তাহলে এক্স মাইনাস এ তার হোল কিউব মানে প্লাস এক্স মাইনাস বি তার হোল কিউব মানে প্লাস এক্স মাইনাস সি তার হোল কিউব মাইনাস 3 এদের গুণফল এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, এটার মাত্রা কত পাইলাম? শূন্য পাইলাম। তো তাহলে এটার মানটা তাহলে শূন্য লিখে দেবে। এইটুকু করলে 2 হয়ে যাবে। এরপরের অঙ্কটা 7x প্লাস 6y সমান সমান 42 সমীকরণ দ্বয়ের লেখচিত্র এবং অক্ষদ্বয় দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে। এখানে অঙ্কটা করার জন্য আগে হচ্ছে সমীকরণটা লিখতে হবে। সমীকরণটা কি আছে? সমীকরণটা আছে 7x প্লাস 6y সমান সমান 42। আমরা এখান থেকে 7x সমান সমান কত লিখব? 7x সমান সমান 42 মাইনাস 6y। এখান থেকে x সমান সমান কত? 42 মাইনাস 6y বাই 7। এখানে শোনো, এখানে একটা বক্স করতে হবে। বক্সে হচ্ছে 3টা মান হচ্ছে এক্স ওয়াই, এক্স এবং ওয়াইয়ের 3টা মান। এখানে এক্স লিখলে এখানে ওয়াই লিখলে এবার হচ্ছে মান পুট করবে। এবার হচ্ছে ওয়াইয়ের জায়গায় যদি আমি শূন্য পুট করি, এখানে এই যে ওয়াইয়ের জায়গায় একটু রাফ করছি, তাহলে এক্স ইকুয়াল 42 মাইনাস হচ্ছে 6 গুণন 0 মানে হচ্ছে ওয়াইয়ের জায়গায় যদি শূন্য পুট করি তাহলে কি হচ্ছে এখানে 6 আর নিচে 7, তাহলে কত হলো এখানে 42 বিয়োগ 6 গুণন 0 মানে 0ই, তাহলে এখানে মানে 0। তাহলে এখানে কত থাকতে হচ্ছে? তাহলে 42 বাই 7, তাহলে 6 7 42, তাহলে এক্স এর মান কত পেলাম? 6 পেলাম। আচ্ছা এখানে আবার এক্স আবার ওয়াইয়ের মান কত বসাবো? 7 বসাই দেখি কি আসে। হচ্ছে এক্স ইকুয়াল টু কত? 42 মাইনাস হচ্ছে 6 গুণন 7। এই যে এখানে এক্স ওয়াইয়ের জায়গায় 7 বসাইলাম, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় যখন 7 বসাবো তাহলে কী হবে? তাহলে নিচে একটা 7 ছিল, তাহলে 42 বিয়োগ 6 গুণন 7, 6 হতে 42 বাই 7, তাহলে কত হবে? তাহলে 42 হচ্ছে 42 হচ্ছে 0 বাই 7, তাহলে 0। তাহলে এক্স ইকুয়াল কত পেলাম? এক্স ইকুয়াল পেলাম হচ্ছে 0। কখন? যখন হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে 7, ওয়াইয়ের মান 7 বসায় তাহলে এক্সের মান 0। এবার আমি আরেকটা মান নেব। আরেকটা মান হচ্ছে মনে করো 42 বিয়োগ হচ্ছে 6 ওয়াইয়ের জায়গায় মাইনাস, ওয়াইয়ের জায়গায় কত নেব? -7 নেই,
-7 দিকে কত আসে নিচে 7, তাহলে এখানে 7 42 মাইনাসে মাঝে প্লাস 6 × 7 6 7 42। তো তাহলে এখানে কত 7 42 আর 42 2 আর 2 হচ্ছে 4 4 4 8, তাহলে 7 × 84 12। তার মানে এক্স সমান কত পেলাম, এক্স সমান পেলাম 12। যখন হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে -7 তখন হচ্ছে এক্স এর মান কত 12। তাহলে হচ্ছে এই যে বিন্দুগুলা তাহলে কত আসলে তাহলে 6,0 0,7 আর হচ্ছে 12,-7 দিয়ে আমাদের কী করতে হবে, লেখচিত্র করতে হবে। এবার লেখচিত্রটা আমি মানে বই থেকে বলছি, তোমরা একটু দেখবে। এই যে মানে লেখচিত্রটা এখানে দেখো যে মানে বিন্দুগুলো আর কি এখানে এই বিন্দুগুলো 6,0 0,7 আর মধ্যে 12, কত 7 এই বিন্দুগুলো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। যে মানে লাল দাগ দেওয়া আছে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই যে 0 থেকে আমাদের কত নিতে হবে 6,0, এখানে 1 2 3 4 5 6, এই যে এটা হচ্ছে 6,0। এই যে এই বিন্দুটা 6,0 নিলাম। এবার এরপরে কি আছে, এরপরে 0,7, এই যে আবার এখান থেকে 0 এক্স এর মান 0 7 হচ্ছে উপর দিকে উঠতে হবে। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে 0,7। আরেকটা আছে কত 12,-7, এখান থেকে হচ্ছে 12 যেতে হবে, এখান থেকে 12 যেতে হবে 12,7। তাহলে এই যে এখান থেকে 12 পর্যন্ত গেলে যাবে 5, এই যে যেতে হবে 10 হচ্ছে 11 12। আমরা এখানে এই পর্যন্ত 12 কত 7। তাহলে এদিকে আমি হচ্ছে নামবো 7 ঘর, 1 2 3 4 5 6 7। তাহলে এই বিন্দুটা হচ্ছে কত 12, হচ্ছে -7। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 12, -7। এবার এই বিন্দুটা এই বিন্দুটা এই যে এখানে এই বিন্দুর নাম হচ্ছে কত, এই বিন্দুর নাম হচ্ছে কিউ, আর এটা পি, আর এটা হচ্ছে আর একটা বিন্দু মনে করো আর, মনে করো পি কিউ আর। তো তাহলে এই যে বিন্দু তিনটা আমরা কী করবো, এবার বিন্দু তিনটা জয়েন করলে একটা রেখা পেয়ে যাবো, এবি রেখাটা পেলাম। এবি রেখাটা পাওয়ার পর এবার আমাকে ক্ষেত্রফলটা বের করতে বলছে। ক্ষেত্রফলটা তাহলে কোন এক্স অক্ষ দ্বারা এবং ওয়াই অক্ষ দ্বারা উৎপন্ন এই যে এইটুকু পার্টটা আমাদের কাছে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা বের করলে অঙ্কটা হয়ে যাবে। এবার এখানে ও পি কিউ, এখানে হচ্ছে এই যে ও পি কিউ, এই যে এইটুকুর মধ্যে আমার পজিটিভ ক্ষেত্রফল কিন্তু নিচের দিকে কিন্তু আসবে না, এই পার্টটা আসবে না নিচের দিকে। এটা যদি মানে এই পার্ট ঋণাত্মক পার্ট, তাহলে আমাদের ধনাত্মক পার্টটার হচ্ছে কী করতে হবে, ধনাত্মক ক্ষেত্রফলের মধ্যে হচ্ছে ক্ষেত্রফলটা বের করতে হবে, অর্থাৎ প্রথম পদের মধ্যে। তাহলে এখানে ও পি কিউ এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। তো তাহলে এখানে ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে পরে ওপিটা কত হবে, তাহলে দেখো যে ওপিটা কত হবে 6, আর হচ্ছে ও কিউটা কত হবে 7। এখানে ওপি এখান থেকে 6 গুণ বেড়ে যায়, 6 যে এটা 5 6, আর হচ্ছে ও কিউটা যে 7। তাহলে হচ্ছে ওপিটা কী পেলে, ওপিটা পেলে হচ্ছে 6, আর ও কিউটা পেলে হচ্ছে 7। তো তাহলে এবার তাহলে আমরা কী পেয়ে গেলাম 6 × 7। তাহলে এবার এখানে একটু কাটাকাটি আছে, 2 দিয়ে 3 × 6, তাহলে 3 7 21 বর্গ একক। তো তাহলে এটাই হচ্ছে আমাদের কি হচ্ছে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল। তাহলে হচ্ছে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে অঙ্কটা তাহলে এখানেই বাস শেষ হয়ে গেল। তো এরপরের অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু যে অঙ্কটা একটু আগে হলো, এই অঙ্কটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ের 38 পৃষ্ঠাতে আছে, একটু দেখে নেবে।
38 এবং হচ্ছে 37 পৃষ্ঠা দুটো মিলে 37 পৃষ্ঠা এবং 38 পৃষ্ঠা আছে, একটু দেখে নেবে। আমি অঙ্কটা করেও দিলাম। এবার এরপরেরটা সূচকের একটা অঙ্ক আছে। সূচকের অঙ্কটা কিন্তু আমার এর আগের ভিডিওতেও আছে দেওয়া, তাও আমি অঙ্কটা একটু করছি। দেখো এখানে অঙ্কটা, এখানে দেখো মানে কী বলা আছে, 4 to the power m plus 1/4 into √2 into 2 to the power m, তারপরে নিচে আছে 2 into 2 to the power হচ্ছে -m, তার হোল হচ্ছে 1/m। আমরা কি করব এখানে, মানে 4কে লিখবো 2 লিখেছি, তারপরে এটা হচ্ছে এরকমই, আর এটা মানে 2 ইন্টু কত ইন্টু 2 to the power m, এখানে হচ্ছে রুটটার বদলে হচ্ছে 1/2 লেখা যায়। এটা হচ্ছে 2টা এখানে আছে, আর হচ্ছে 2 to the power -m, আর এই রুটটা সরিয়ে কি লিখেছি 1/2 হাফ লিখেছি। এটা তার হোল হচ্ছে 1/m। এবার দেখো এখানে কি করা হয়েছে, এখানে মানে 2 দিয়ে গুণ করা হয়েছে, 2 গুণন m 2m, 2 গুণন 1 কত 2/4। এবারে এখানে 2 দিয়ে কাটারি করা হয়েছে, 2 দিয়ে 4, এখানে এক একটা, তাহলে 1/2। এই যে এখানে 2m মানে প্লাস হচ্ছে 1/2 গেল। আর এখানে কী করা হচ্ছে, এই যে m + 1 তার হাফ, আর এখানে m + 1টা থেকে আসলো 2 to the power 1, এখানে 2 আর 2-এর জায়গায় একটা 2 লেখা আছে, যেহেতু গুণন তাহলে হচ্ছে এখানে হচ্ছে যোগ করা আছে পাওয়ারটা, এই 2 এর পাওয়ার 1 আর এই 2 এর পাওয়ার m, তাহলে m প্লাস কত 1 যোগ করা আছে, তাহলে m + 1 বাস গেল। আর এখানে এই m + 1 গুণন কত হাফ করলে পরে হচ্ছে এটার নিচে কত আসবে 2 আসলো। আর এখানে দেখো 2 to the power 1 into 2 to the power -m/2, এখানে কী করা আছে 2 একটা 2 লিখে এখানে মানে পাওয়ারটা কী করা হয়েছে যোগ করা আছে 1 -m/2 গেল। আর এটা তো 1/mই থাকলো। এবার এখানে 2 এর পাওয়ার, এখানে আবার 2 এর বদলে একটা 2 লেখা হয়েছে, তাহলে এখানে উপরে পাওয়ারগুলো সব যোগ করা হয়েছে 2m প্লাস হাফ মানে প্লাস m + 1/2কে আলাদা লেখা লাগাচ্ছে m/2 মানে প্লাস হাফ। আর এখানে কী আছে ইন্টু এই যে 2 to the power কী আছে 1 -m/2, এখানে এটাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে মাইনাস দিয়ে, এখানে মাইনাস দিয়ে উপরে নিয়ে যাওয়া হয়েছে ইন্টু 2 to the power -1 -m/2। এবার মানে মাইনাস দিয়ে গুণ করা হয়েছে মাইনাস, মানে মাইনাস গুণন একের আগে মানে প্লাস মাইনাস গুণন প্লাস মাইনাস মাইনাসে মানে প্লাস m/2। আর এটা এখানে 2mটা এখানে লেখা আছে, m/2 এখানে লেখা আছে, হাফ আর হাফ মিলে 1 লেখা আছে। এবার 2 × 2 একটা 2 লেখা হয়েছে, আর এখানে সবগুলো যোগ করে দেওয়া হয়েছে 2m মানে প্লাস m/2, এখানে 1টা এখানে মাইনাস 1টা এখানে মানে প্লাস m/2 এখানে, আর এটা হচ্ছে m/2 আছে। এবার মানে প্লাস 1 আর -1 কাটা হয়েছে এখানে। এবার এরপরে 2m আর এখানে m/2 আর m/2 মিলে হচ্ছে একটা m, আর এটা হচ্ছে 1/m আছে। এবার 2টা m আর হচ্ছে একটা m, কয়টা m 3টা m। এবার যেহেতু পাওয়ারের পরে গুণ হয়, তাহলে m এর সঙ্গে m কাটা হয়েছে, এটা আসলে এরকম আর কি 2 to the power 3m ইন্টু আমরা এরকম লিখতে পারি 1/m, তাহলে m এর সঙ্গে m কাটলাম, তাহলে 2³ তাহলে কী থাকে 2³ মানে 8, বাস অঙ্কটা হয়ে গেল। এবার এরপরে একটা অঙ্ক ইন্টারেস্টিং একটা অঙ্ক আছে, এই অঙ্কটা মানে বইতে নেই, বইতে একটু আছে অন্যরকম, আমি অঙ্কটা করেছি, খুব সুন্দর লাগবে অঙ্কটা। 3 to the power x সমান 5 to the power y সমান 75z হলে পরে z সমান xy বাই হচ্ছে 2x + y, এই অঙ্কটা করতে হবে। তো এই অঙ্কটা দেখো কেমন করে করি। নম্বর কত 3 নম্বর 2
কি বলা আছে 3 টু দি পাওয়ার x সমান সমান 5 টু দি পাওয়ার y সমান সমান 75 টু দি পাওয়ার z। এটা কি হতে বলেছে z সমান সমান কত আসতে হবে xy বাই কত 2x প্লাস y এটা আসতে হবে। তাহলে আমি এখানে ধরে নেব এইটাকে ধরে নিলাম কে লিখলাম ধরি। তাহলে কে যখন ধরলাম তাহলে কী হবে 3 টু দি পাওয়ার x সমান সমান কে, 5 টু দি পাওয়ার y সমান সমান কে, 75 টু দি পাওয়ার z সমান সমান কে। সুতরাং আমি এখান থেকে লিখতে পারবো সুতরাং 3 টু দি পাওয়ার x সমান সমান কে, আর হচ্ছে 5 টু দি পাওয়ার y সমান সমান কে, আর হচ্ছে 75 z সমান সমান কে। এইটুকু আমি লিখলাম। তাহলে এখানে এক্সটাকে সরাবো, তাহলে এক্সটাকে সরাতে গেলে এবারে 1/x দিয়ে উপরে গুণ করে দিই। তাহলে x গুণন 1/x সমান সমান কে টু দি পাওয়ার 1/x করলাম। এটাকে কি করব 1/y দিয়ে গুণ করব সমান সমান কে টু দি পাওয়ার 1/y, এবং আরেকটা পার্ট বাকি আছে, এবং 75 টু দি পাওয়ার z ইন্টু 1/z সমান সমান কে টু দি পাওয়ার 1/z এরকম লিখলাম। তাহলে দেখো এখানে x কাটলাম, এখানে y কাটলাম, এখানে z কাটলাম। তাহলে এখান থেকে ফ্রেশলি আমরা কী পাচ্ছি, তাহলে 3 সমান সমান কে টু দি পাওয়ার 1/x, আর এখানে 5 সমান সমান কী পেলাম কে টু দি পাওয়ার 1/y, 75 সমান সমান কী পেলাম কে টু দি পাওয়ার 1/z। আচ্ছা এখন কী করবো, এখন 75 কে আমি একটু মানে লেখার চেষ্টা করব। 75 মানে 3 ইন্টু 25, এটা তো লেখাই যায় 3 25 75, তো 3 ইন্টু 25কে লিখবো 5 স্কোয়ার। এখানে এক্সের 3-এর জায়গায় মান বসাবো কে টু দি পাওয়ার কত 1/x, তাহলে এখানে 75, তাহলে 75-এর জায়গায় মান বসাবো কে টু দি পাওয়ার 1/z গেল। আর এখানে 5-এর জায়গায় মান বসাবো কত কে টু দি পাওয়ার 1/y। এখানে কিন্তু তার পাওয়ার কিন্তু আছে 2, এই 2টা অবশ্যই লিখতে হবে। এখানে সমান কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার এই 2টা দিয়ে 1-কে গুণ করতে হবে, তাহলে 2/y। এখানে দেখো কে আর কে আছে গুণ হিসাবে আছে, একটা কে লিখবো, একটা কে লিখে উপরে পাওয়ারগুলো যোগ করে দেবো 1/x মানে প্লাস 2/y। এখানে কি এটা একই থাকবে কে টু দি পাওয়ার 1/z, তাহলে কে টু দি পাওয়ার 1/z। এবার এখানে পাওয়ারের কী করবো, এখানে আমরা লসাগু করবো এক্স আর ওয়াই, তাহলে xy, এবার y দিয়ে 1-কে গুণ করতে হবে y, আর x দিয়ে 2 গুণ করতে 2x। তাহলে এখানে দেখো কে টু দি পাওয়ার 1/z, এখানে কি আছে কে টু দি পাওয়ার কি আছে y প্লাস 2x বাই হচ্ছে xy। তাহলে এখান থেকে সুতরাং আমরা কী করবো 1/z সমান সমান y প্লাস 2x বাই হচ্ছে xy। আমাকে কি বের করতে বলছিল z সমান সমান, এখান থেকে আমি উল্টে দিলে পরে সুতরাং z সমান সমান কীভাবে বলো দিকে, তাহলে xy বাই হচ্ছে আগে হচ্ছে আমরা 2xটা লিখবো প্লাস y, তাহলে এটা হচ্ছে প্রুফড। তাহলে ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। এরপরে আমি আরও অনেক অঙ্ক দেবো, তোমরা আমার চ্যানেলের পাশে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সবাইকে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে। আর যারা করেছো সাবস্ক্রাইব করেছো শেয়ার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওদেরকেও বলবে সাবস্ক্রাইব করতে। সবাই ভালো থাকবে, গুড নাইট।